এখন আমি দোকান থেকে বার হয়ে গেছি, আর বাড়ি যাওয়ার সময় আমার বেয়াই মশার লগে আমার দেখা হয়েছে। তো উনি আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি খাবা। তা আমি বললাম যে বানানি লইয়া দিলে ভালো হয়, আর এখানে তো উৎসব চলতেছে। তো তারপরে কত মানুষ কি কইতাম, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না দোকানে লেগে। এদিকে দেখো আমি ঘরে আয়া পড়ছি, ঘরে আয়া সেরা এবার চেঞ্জ টেঞ্জ কইরা এবার হচ্ছে আমি চা খাই এলাম, কারণ চেঞ্জটা করলে অনেক ফ্রেশ লাগে। তো চা খাইলা, চা খাইয়া সেরা আমি মানে কাজ বাজ করুন। তো এখন চা খাইছি, খাইয়া সেরা আমি ভাবলাম যে না, বিয়াই মশো বানানিটা দিতে ওইটাও খাই। আমি কিন্তু মোবাইলে থেকে বিয়াই কই, সামনে কিন্তু কই না, সামনে নাম ধরেই কই আমি। তাই না আমার বিয়াই নি কই, আমি নাম ধরে কই। আর ফার্স্ট আমরা কথাও কই না, কথা খুব কমই আমরা দুজনের, কারণ উনিও কর্মস্থলে আমিও কর্মস্থলে। তো ওই জায়গার দেখাও না, কথাও হয় না। তো আমি রান্না করবো সেই শুটকির তরকারি, টমেটো দিয়ে আলু দিয়ে শুটকি দিয়া। তো শুটকি তরকারি রান্না করার লেগে আমি মানে সব কিছু কাটটা লইলাম। ভাবছিলাম আজকে রান্না করুম, আজকে রান্না করুম ভাইবা সারি আমি কিন্তু সবজি কাটতেছিলাম। বাট আমার হঠাৎ করে বানানি খাই শরীরটা জানি কিতা করতেছে। তো তার লেগে আজকে আর আমি মানে রান্নাটা করতাম না, কাইটা এটা রেডি করে রেখে দিব, কালকে সকালে রান্না করুম। আর যেহেতু এখন নতুন ধনিয়া পাতা বার হয়েছে, তো আমি মানে কিনে আনছি 10 টাকা, কারণ এটি থাকে না। তো তার লেগে আমি 10 টাকারই কিনে আনছি। আর এদিকে আমি 2টা শুটকি কিনে আনছি, শুটকি দিয়েছে মানে লোটটা শুটকি, আমি মারে জিগাই লইছি। এর হচ্ছে লোটটা শুটকি, এরকম 2 টাইপের শুটকি আছে, একটা চুরি শুটকি একটা লোটটা শুটকি। তো চুরি শুটকিটার দাম কম, 10 টাকা করে বস্তা করে দেখি। এই লোটটা শুটকিটার দাম বেশি, 900 টাকা কেজি করে। আমি খাইতাম না আগে এই শুটকিটি, কিন্তু একখানে খাওয়ার পর আমার অনেকটা ভালো লাগছে, তো তারপরে আমি ওখানে খাই। আর ভালো, এই দেখো আমি সব গুছগাছ করতেছি ফাইনালি আজকে। আর আমার হাতে দেখো একটা ঘিয়ের বোতল আছে, কি কিউট না, একদম ছোট্ট কিউট, খুবই কিউট লাগছে আমার কাছে বোতলটা। দেখো বন্ধুরা, তো ওই দেখো এদিকে বইয়ে গেছে আরেকটা, শীতে খাইয়া লেতেছে। তো আমার এটা হচ্ছে ফ্রিজটা গুছিয়ে একটু চেয়ে রাখছি। এদিকে হয়েছে আলু পেঁয়াজ, এসে সবজি টবজি কাটতে রাখলাম। আর দেখো এদিকে কিছুদিন আগে বাড়িতে গেছিলাম, যে সরা দিছিল যে মা, ওই সরাটি রয়ে গেছে না, এদিকেও রাখা দিন, জানি না এটি কবে খাওয়াইব। আর অনেক আগে একদিনকে বাড়িতে গেছিলাম, আমি কইছিলাম যে ব্লগে শেয়ার করছিলাম, বাবু 100 টাকার বাজার দিছিল, দিয়া কইছে যে ফাইনালি আবার এটি খাইছে। ওই দেখো 100 টাকার বাজারের মধ্যে এটি পটল, আর সরি এটি কাঁকরোল, আর এটি পটল আর কাঁচা কলারি। আর আমি ভিডিও শেয়ার করতেছি, তো এটি তুইলা রাখি, ভাবতাছি ভর্তা বানায় খামু, কাঁকরোলের ভর্তা বানায় খাইলামও ভাবতাছি। আমি একলা খাইতে না, লোক আমার বান্ধবীরও খাওয়ামু, আমার বন্ধু বান্ধবী যা আছে সবাই খাওয়ামু পটল ভাজি আর কাঁকরোল ভাজি। আমি একলা খাইতাম কি, আমি আবার আমার মন বড় আছে, আমি একলা কোনো কিছু খাইতে পারি না, সবাই লইয়া খামু। তো এটা হয়েছে গিয়ে পরের দিন সকালবেলা আমি আবুর স্কুলে দিতাম, আয়া পড়ছি। ওই দেখো আবু স্কুলে যাইতেছে গা। তো তারপরে স্কুলে দিয়ে এসে আমি বাড়ির যাবো গা, আমি দিয়া যাই আর বনুর জামাই এসে লইয়া যায়, মানে 10টার পর থেকে সব দায়িত্ব বনুর আর বনুর জামাই, এর আগে আমি দিয়া যাই। তারপরে এদিকে দেখো কালকে দিয়ে মানে কাটটা রাখছিলাম এই সবজিটা রান্না করবো, আর আমি আলু দিয়ে সিদ্ধ করে লইছি। আর শুটকিটার মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি, কারণ আমি শুটকি খাইলে গরম জল দিয়ে ধুয়ে খাই, অনেক নোংরা নোংরা থাকে তার লেগা। তো এদিকে আমি প্রথম পটল ভাজি করে লেতাছি আর কি। তো তারপরে শুটকি তরকারি রান্না। আর জানো রান্না করানোর আগে আমি বনুরে ফোন করে সেটা কইছি শুটকি তরকারি দেবো। আর আমার প্ল্যান আছিল আমি আমার মানে শুটকি তরকারিটা মানে সবাই দিয়ে সেটা তারপরে আমি খামো আর কি। তো মানে কিটা জানি আমার আছে না, মানে একটা কিছু যখন আমি দিয়ে আছে না প্ল্যান করে সেটা যখন রান্না করি, তখন আমার সবাই দিয়া খাইতে ভালো লাগে। মানে আমার রান্না করে কেউ খাওয়াইতে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। কিন্তু পরে থাল বাসন দিয়ে দিতে আর ভালো লাগে না, কিন্তু রান্না করে খাওয়াইতে ভালো লাগে আর কি আমার। তো আমি সবাই না রান্না করার আগে আমি সবাইরে মানে ফোন করে কইয়া দিছি যে বনু তোরে শুটকি তরকারি খাওয়ামো বা তোরারও শুটকি তরকারি রান্না খাওয়ামো। কিন্তু লাস্টে দিয়ে যে এরকম হইব ঘটনাটা, আমি সত্যি আমি মানে ভাবদামও পারছি না। মানে আমার এতটা খারাপ লাগছে, মানে মানে এতটা খারাপ লাগছে, আমি মানে তোমরা কইয়া বোঝাই পারতাম না যে আমার লগে কি আমি দেখছি। তো আমি যে কোনো জিনিস যেটি লই আমি বেশি আগ্রহ দেখাই, এবার কোনো সম্পর্ক কও বা কোনো জিনিস কও যেটাই কও, আমি যে জিনিসটি আমি বেশি একটু আগ্রহ দেখামো, এটি আমার লগে এমন। তো এদিকে আমার রান্না মোটামুটি কমপ্লিট, স্মেল তো অনেক ভালো আছে, যাই না খাইতে কেমন হইব। আর এদিকে দেখো কি পরিমাণ তেল, কেমনে যে আমার এত তেল বেশি করে জায়গা আমি নিজেও জানি না। এটা যে আলুটা ভাজি করছিলাম এই ভাজির তেল কেমনে যে হয়ে জায়গা আমি কইতে পারি না, গড প্রমিস আমি কিছু কইতে পারি না, এত বেশি কেমনে বলে দেয়। অ্যাকচুয়ালি তেলটা খাওয়া আমার নিষেধ, মানে তেল মশলা বেশি খাওয়াটা আমার নিষেধ, কারণ অনেক আমার অনেক গ্যাসের প্রবলেম হয়। একটু বেশি তেলাক্ত কিছু খাইলে লিটারেলি আমার মানে পেটে ব্যথা শুরু হয়ে যাবে আর কি। একদম কিছু উল্টাপাল্টা খাবার আমি খাইতে পারি না, বয়সটা খাওয়ার কিন্তু খাইতে পারি না।